মুর্শিদাবাদ জেলায় নদী ভাঙনে হিন্দু মুসলিমের সম্প্রীতির নজির। নদী ভাঙনের সর্বহারা হিন্দু পরিবারকে মাথা গোঁজার ঠাঁই দিলেন মুসলিম পরিবার। গঙ্গা ভাঙনে নদী গর্ভে তলিয়ে গেছে ঘরবাড়ি। 1 বছরের বেশি সময় ধরেও দিন কাটাচ্ছেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জের মিঠু মণ্ডলের পরিবার মোহাম্মদ সোলেমানের বাড়িতে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, ঠিক এই রকমই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জে। মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের মোহাম্মদ সোলেমান পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। তিনার বাড়ি শিবপুর গ্রামে। 2023 সালে শামশেরগঞ্জের শিবপুর এলাকায় ভয়াবহ ভাঙন দেখা যায়, আর সেই ভাঙনে তলিয়ে যায় শিবপুর গ্রামের মিঠু মণ্ডলের বাড়ি। সে একজন পেশায় টিউবওয়েল মিস্ত্রি। তিনার বাড়ি ঘর সমস্ত কিছু নদী ভাঙনে তলিয়ে যায় 2023-24 সালে। মিঠু মণ্ডল গঙ্গার ভাঙনে বাড়িঘর তলিয়ে যাওয়ার পর কার্যত একদম অসহায় অবস্থায় দিন কাটাতে হয় তাদের। কোথায় যাব, কোথায় থাকব, কোনো কুল কিনারা করতে পারছিলেন না মিঠু মণ্ডল। আর ঠিক সেই সময় মিঠু মণ্ডল সহ তার পরিবারকে বাড়িতে আশ্রয় দিলেন এলাকারই একজন মুসলিম যুবক মোহাম্মদ সোলেমান। মোহাম্মদ সোলেমানের 4খানা ঘর। এই 4খানা ঘরের মধ্যে 2টো ঘর মিঠু মণ্ডলকে বসবাস করার জন্য ছেড়ে দেয় মোহাম্মদ সোলেমান। স্ত্রী জাহানারা খাতুন এবং তাদের সন্ততি নিয়ে 2টো ঘরে কোনো রকমে থাকা শুরু করে মোহাম্মদ সোলেমান। সবচাইতে আজব কাণ্ড হলো শৌচালয় থেকে শুরু করে টিউবওয়েল, রান্নার চুলো সমস্ত কিছু একই চুলোতে একই উনুনে রান্নাও করেন তারা। প্রায় 1 বছর ধরে সোলেমানের বাড়িতে দিন কাটছেন মিঠু মণ্ডলের পরিবার। বাড়িঘর হারিয়ে নিরশ্রয় হয়ে যাওয়া মিঠু মণ্ডলের একমাত্র ঠিকানা এখন মোহাম্মদ সোলেমানের বাড়ি। ঈদ হোক বা পুজো, একসঙ্গে আড্ডা দিয়ে এই পরিবার দুটো রয়েছে। একসঙ্গে বিড়ি বাঁধা থেকে শুরু করে থাকা, খাওয়া, ওঠা সবই এক উঠোনে। যদিও বর্তমানে 2025 সালে এসে গঙ্গা ভাঙনের কবলে পড়তে হয় মোহাম্মদ সোলেমানকেও, কারণ গঙ্গা ভাঙন প্রায় তার দরজার কাছে এসে পৌঁছে যায়, যার ফলে নতুন করে দুশ্চিন্তায় রয়েছেন এই দুটো পরিবার একসঙ্গে। মিঠু মণ্ডলের স্ত্রী মাধুরী মণ্ডল তিনি বললেন যে বাড়িঘর হারিয়ে যখন একেবারে নিরশ্রয় হয়ে পড়ে যায় তখন আশ্রয় দিয়েছিলেন মোহাম্মদ সোলেমান এবং তার স্ত্রী। দিব্যি সুন্দর করে জীবনটা কাটছিল তাদের, কিন্তু এই মুহূর্তে গঙ্গা ভাঙনের আতঙ্কে নতুন করে তাদের জীবনের ঘুম কেড়ে নিয়েছে। শোনাবো আপনাদের মাধুরী মণ্ডল কি বলেছেন। নদীর ধারে বসবাস করছেন, বাড়ি আপনাদের গঙ্গায় পড়ে গেছে, কি অবস্থায় চলছেন আপনারা এখন? দেখতে তো পাচ্ছেন কি অবস্থা আছে, গঙ্গার ধারে আতঙ্ক আছে, ভয় লাগছে। তাও এই বাবু আসতে। আচ্ছা, কোথায় বাড়ি ছিল আগে? সামনে নদীতে পড়ে গেছে। কতদিন আগে? হয়ে গেল 1 বছর হয়ে গেল। দিয়ে এখন থাকছেন কোথায়? এই যে এখানেই আছে। কার বাড়ি এটা? সোলেমানের। সোলেমান শেখ। কটা ছেলে মেয়ে আপনার? 5টা। স্বামী কি কাজ করেন? মার্শাল গাড়ি। আপনার নাম? মাধুরী মণ্ডল। সোলেমান শেখের বাড়িতে আছেন, কোনো অসুবিধা হয় থাকতে? পুজোতে একসাথে থাকছেন। সোলেমান শেখ আপনাকে এই যে বিপদের সময় আপনার পাশে দাঁড়ালো বা একটু আপনাকে আশ্রয় দিয়েছে, কি বলবেন সোলেমানের উদ্দেশ্যে? কি বলবো, ভালো আশীর্বাদ দেবো, ভালো থাকে। অন্য কোথাও জমি জায়গা নাই আপনাদের? না। আপনার স্বামীর নাম কি? মিঠু মণ্ডল। এটা গ্রামটা কোথায়, কি গ্রাম? মোহাম্মদ সোলেমানের স্ত্রী জাহানারা খাতুন তিনি বলেন ঈদ বা পুজো সবেতেই তারা আনন্দতে থাকেন, কিন্তু এখন তারা আতঙ্কে রয়েছেন। কি বলছেন জাহানারা খাতুন, শুনুন। একসাথে মিলেমিশে আছি, এখন বলতে পারি না পরে কি হবে না হবে, কিন্তু ওরা যা রান্না করে আমরা খাই, আমরা যা রান্না করি ওরা কৌদি। কারা ওরা?
ওই তো যাদের আমাদের বাড়িতে আছে হিন্দুরা, মাধবী মণ্ডলেরা। হ্যাঁ মাধবী মণ্ডলেরা। আচ্ছা। আবার আমাদের পায়খানাতে ওরাও পায়খানা করে, আমরাও করি। অসময়ে ওরাও পায়খানা পরিষ্কার করে, আমরাও করি। একটাই টিউবওয়েল, একই কলে জল খায়, একই সাথে ছেলেপিলেকে নিয়ে যায়, কোনো দরকারে প্রয়োজনীয় জিনিস এনে দেয় মিঠুন মণ্ডল। আচ্ছা। আমার বাড়িতে দিন না আমার স্বামী থাকে তো সবই এনে দেয়। আচ্ছা। কোনো প্রয়োজন পড়লে গেলে আমার ছেলে মেয়ে কোনো কাজ করে দেয়, আমার করে দেয়, বিড়ি আসে। ওদের বাড়িটা তলিয়ে গেছে? হ্যাঁ ওদের বাড়িটা তলিয়ে গেছে, এখানেই থাকছে বছর খানিক থেকে। কটা ঘর আপনাদের? আমাদের 4টা ঘর, তো একটা ঘরে ওরা থাকে, 2টা ঘরে ওরা থাকে, আর আমরা 2টো ঘরে ওদিকে থাকি। ভাগাভাগি করে থাকে? হ্যাঁ ভাগাভাগি করে আমরা থাকি। আচ্ছা। আপনারা ঈদ পুজো কিভাবে কাটান? আমরা ঈদ পুজো আনন্দ করে কাটাই, ওদের জন্য পুজো হয়, আমরা বসে থাকি একসাথেই কাটাই। সাজগুজ ওরাও করে, আমরাও করি। ওদের যখন পুজো হলো আমরা কেউ সব খাবার টাবার দিলাম, আমাদের জন্য ঈদ হলো। এবার কুরবানি ঈদ গেল, মাংস ওরাকে আমরাও দিলাম, আমরা কেউ মিষ্টি উষ্টি গেলা দিল। একসাথে আমরা মিলামিশাই আছি এখন। কি নাম আপনার? আমার নাম জাহানারা খাতুন। এক অভিনব সম্প্রীতির নজির গড়ল মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ। 2023-24 সালে মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জের এলাকায় গঙ্গার ভাঙনের ফলে প্রচুর বাড়িঘর গঙ্গায় তলিয়ে গেছিল, দিশেহারা হয়েছিল মানুষ। সেই রকমই একটা ঘটনা ঘটেছিল মিঠুন মণ্ডলের সাথে। এই শামসেরগঞ্জেই ঘটেছিল কিছুদিন পূর্বে একটা অপ্রীতিকর ঘটনা। সেখান থেকেই উঠে এলো সম্প্রীতির নজির। সম্প্রীতির নজির কাকে বলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল মুর্শিদাবাদের শামসেরগঞ্জবাসী। যখন নদীগর্ভে তলিয়ে গেছিল মিঠু মণ্ডলের বাড়ি, সেই সময় তিনি একটা জায়গায় ত্রিপল পেতে আস্তানা গেড়েছিলেন। তারপর ওর এই অবস্থা দেখে মোহাম্মদ সোলেমান তাকে ডেকে নিয়ে তার বাড়িতে বসায়। এখন মিঠুন মণ্ডলের আস্তানা মোহাম্মদ সোলেমানের বাড়ি। এই সেই শামসেরগঞ্জ মুর্শিদাবাদ জেলার। এখানেই ঘটেছিল কিছুদিন পূর্বে একটা অপ্রীতিকর ঘটনা। এখানেই আবার গড়ে উঠল সম্প্রীতির নজির, যা গোটা বিশ্ববাসী তথা ভারতবাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মুর্শিদাবাদ শান্তি সম্প্রীতির জায়গা। মানুষ যখনই বিপদে পড়ে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত এবং মানুষকে উদ্ধার করা উচিত। কবি কাজী নজরুলের কবিতায় তিনি লিখে গেছেন, এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ। এখনও বিরাজমান ভারতবর্ষের মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলাবাসী সম্প্রীতি কাকে বলে চোখে আঙ্গুল দিয়ে সকলকে দেখিয়ে দিল। এখনও শান্তি সম্প্রীতি বজায় আছে মুর্শিদাবাদ জেলায়। হিন্দু মুসলিম সহ সমস্ত জাতির মধ্যে এখনও শান্তি বিরাজমান মুর্শিদাবাদ জেলায়। এই ঘটনায় আবারও বিশ্ববাসীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল মুর্শিদাবাদ জেলার তথা ভারতবর্ষের শান্তি সম্প্রীতির কাহিনী। জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো দরকার, এটা প্রমাণ করলেন মুর্শিদাবাসী। আর সেটা প্রমাণ করলেন মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জের মোহাম্মদ সোলেমান। অবশ্যই এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন এবং ব্যাপক পরিমাণ শেয়ার করবেন। সকলের কাছে অনুরোধ রইল। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ।